লুঙ্গি সেলাই থেকে শত কোটি টাকার মালিক, রহস্যময় উত্থান শোল্টুর। একসময় বাবার মুদির দোকানের পাশে লুঙ্গি সেলাই করে দিন কাটানো মানুষটি এখন কানাডা ও দুবাইয়ে শত কোটি টাকার সম্পদের মালিক। মাত্র 5 বছরে আশ্চর্যজনক এই উত্থান ঘটেছে সজীব রঞ্জন দাস শোল্টুর। জানা গেছে, শোল্টুর এই অর্থনৈতিক বিষয় শুরু হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের আশীর্বাদে এবং পরবর্তীতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের ছেলে শেখ ফাহিমের ঘনিষ্ঠতায়। এরপর ভাগ্যের চাকা এমনভাবে ঘুরে যায় যে শোল্টু এক লাফে সাধারণ জীবন থেকে শত কোটি টাকার মালিক হয়ে ওঠেন। প্রশ্ন উঠছে, অর্থের উৎস কি? আরব্য রূপকথার আলাদিনের চেরাগ দিয়ে তুলনা করেই অনেকে ব্যাখ্যা করেছেন সুনামগঞ্জের সজীব রঞ্জন দাস শোল্টুর হঠাৎ সম্পদ বৃদ্ধির বিস্ময়কর গতি। অনুসন্ধানে উঠে এসেছে, তার উত্থানের পিছনে ছিলেন বিসিসিআই এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম। 2019 থেকে 2021 মেয়াদে বিসিসিআই এর সভাপতির দায়িত্বে থাকাকালে শেখ ফাহিমের সহায়তায় শোল্টু চালু করেন মল্লিকপুরে একটি গ্যাস পাম্প। অভিযোগ, এই গ্যাস পাম্প থেকে প্রতিদিন গ্যাস সরবরাহের আড়ালে কোটি কোটি টাকা লেনদেন হয়, যা সম্ভব হয়েছিল জালালাবাদ গ্যাস কোম্পানির কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার সহযোগিতায়। 5 বছর ধরে চলা এই গ্যাস চুরির ঘটনায় শোল্টুর বিপুল সম্পদ গড়ে ওঠে। যদিও 5 আগস্ট এই গ্যাস পাম্পটি বন্ধ করে দেওয়া হয়েছিল, সম্প্রতি তা আবার চালু হয়েছে। গোপন নথিপত্র ও কানাডায় সরেজমিন অনুসন্ধানে দেখা যায় 2019 সালে শোল্টুর স্ত্রী শেলি দাসের নামে টরন্টোর স্কারবোরো এলাকায় প্রায় 100 কোটি টাকা মূল্যের বাড়ি কেনা হয়। অর্থ পাঠানো হয় ইকুইটি ক্রেডিট ইউনিয়ন ইনক নামক প্রতিষ্ঠানের মাধ্যমে, যার মাধ্যমে টাকা পাচার হয়েছে বলে অভিযোগ। শোল্টুর নিজের নামে স্কারবোরোর মেবর্ন এলাকায় 17,55,000 কানাডীয় ডলারে আরেকটি বাড়ি কেনা হয়। বর্তমানে তিনি সেখানেই পরিবার নিয়ে বসবাস করছেন। 2017 সালে হাওড়ের ফসলহানির ঘটনায় দুদকের করা মামলায় শোল্টু ও যুবলীগ নেতা খায়রুল হুদা চপলের নাম চার্জশিট থেকে রহস্যজনকভাবে বাদ পড়ে। অভিযোগ রয়েছে এখানেও শেখ ফাহিমের প্রভাব কাজ করেছে। বর্তমানে শোল্টু এবং তার বন্ধু চপল উভয়ই কানাডায় বিলাসবহুল জীবনযাপন করছে এবং একাধিক সম্পত্তির মালিক হয়েছেন। নাটকীয় উত্থান ও ক্ষমতাশালীদের সাথে শোল্টুর সম্পর্ক। সজীব রঞ্জন দাস শোল্টুর উত্থানের পেছনে রয়েছে এক নাটকীয় কাহিনী। 1996 সালের জাতীয় নির্বাচনের প্রচারণায় মরহুম আব্দুস সামাদ আজাদের জুতা পরিষ্কার করতে দেখা যায় তাকে। সামাদ আজাদের নির্দেশে জেলা আওয়ামী লীগ নেতা নুরুল হুদা মুকুট তাকে ঠিকাদারিতে যুক্ত করেন। এরপর মুকুটের ভাই খায়রুল হুদা চপলের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। অভিযোগ রয়েছে এই জুটি দীর্ঘদিন ধরে সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ করেছে। পরে বিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের ঘনিষ্ঠ হয়ে ওঠেন শোল্টু। তাকে অলিখিত কেশিয়ার বানানো হয় এবং গোপালগঞ্জ কোটায় বিসিসিআই পরিচালকের পদও দেওয়া হয়। অভিযোগ রয়েছে পরিচালক নির্বাচন নিয়ন্ত্রণে তিনি শেখ ফাহিমের হয়ে 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন। করোনা মহামারীর সময় শোল্টুর বাবার শ্রাদ্ধে শেখ ফাহিম সহ কেন্দ্রীয় যুবলীগ নেতারা 3টি হেলিকপ্টারে হাজির হন। হেলিপ্যাড বানাতে শোল্টু ব্যয় করেন প্রায় 50 লাখ টাকা। ঢাকার বসুন্ধরায় তার একাধিক ফ্ল্যাট, সিলেটের বাগবাড়িতে কোটি টাকার সম্পত্তি এবং কানাডায় বিলাসবহুল গাড়ির মালিক তিনি। বর্তমানে তিনি কানাডায় পলাতক। শেখ ফাহিমও পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। শোল্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। Don't forget to like, share and follow Awaz BD on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazbd.us.